প্রতিদিন পায়ে হেঁটে বাদাম বিক্রি করতে যান প্রতিবন্ধী মশিয়ার রহমান। ছোটকালেতেই দেখছি খুঁড়িয়ে মুড়িয়ে হাঁটে, ছিল মিলে যায়, হাঁটতে পারে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা পছন্দ করতেন না, এ কারণে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন বলে জানান মশিয়ার। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ভিক্ষা বিক্রি পছন্দ করে না, তাই তো আমি করি না। এই কারণে জন্যই আমি বাদাম বিক্রয় করি। পেট চালাতে প্রতিদিন কড়াই ভর্তি করে বাদাম ভাজেন মশিয়ারের মা ময়না। এরপর ভাজা বাদামগুলোকে বড় একটি ঝাঁকাতে নিয়ে বালিগুলোকে ঝেড়ে আলাদা করেন তিনি। ঝেড়ে নেওয়া বাদামগুলোকে ছোট ছোট পলিথিনের ঠোঙায় পরিমাণ মতো ভরে সেগুলোকে একটি ব্যাগে তুলে দেন। বাদাম ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে বাদাম বিক্রির উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন মশিয়ার। আমি বাদাম কিনে নিয়ে আসে, আমি ভাইজা আমি প্যাকেট করে দিই, ও খালি যায় একটু বেশি দেয়। এই একমাত্র ছেলে মশিয়ারের এই কষ্ট যেন রীতিমতো যন্ত্রণায় পরিণত হয়েছে। ছেলের কষ্টে জর্জরিত মা ময়না। আমার ছেলে ছোট কালতে ধরেন ও হলো প্রতিবন্ধী। আমি আবার একজনের কাছে কয়টা টাকা কর্জ করে দিলাম, দেওয়ার পরে সে বাদাম নিয়ে আসা ধরলো। তা হাঁটতে পারে না, ওই দিয়ে একদিন যায়, দিয়ে একদিন যায় না। প্রতিবন্ধী মশিয়ারকে সবাই ভিক্ষার পরামর্শ দিলেও ভিক্ষা করতে রাজি নন তিনি। তাই হাঁটতে না পারা মশিয়ারের জীবন যুদ্ধ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার পাটা তো একটু সমস্যা, তারপরেও তার পাটা ছুলে যায়, সে ব্যথাতে সে যেতে পারে না। ওই ছোড়ার মনে কর খুবই কষ্ট, ওই হাঁটতে গেলে হাঁটাচলা করতে পারে না, তারপরে ওই পড়ে যায়, আবার ওঠে, হয়তো দেখা যাচ্ছে কাইটে কুইটেও যায়। অনেক সময় অনেকেই ধরে টেনে ধরে তুলে দেয়, অনেক সময় না খেয়েও থাকতে হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঝিনাইদহ সদরের কুমড়াবাড়িয়া ইউনিয়নের রাস্তায় দেখা মিলে প্রতিবন্ধী মশিয়ারের। বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে বিক্রি করেন মচমচে বাদাম। ঠোঙা ভর্তি এসব বাদাম বিক্রি করে যে টাকা আয় হয় তা দিয়েই কোনো মতে সংসার চালান মশিয়ার। তবু কারো কাছে হাত পাতেন না তিনি। ছেলেটা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মানুষের কাছে সাহায্য না চেয়ে নিজে কর্ম করে খাওয়ার উদ্যোগ নিয়েছে এবং বাদাম বেচে প্রতিষ্ঠিত হওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিন আনে দিন খায়, একদিন যদি টাকা না থাকে তাহলে বাদাম বাকি করে নিয়ে আসে। বিত্তবানদের সহায়তা পেলে নিজের পায়ে দাঁড়াতে চান বলে জানান মশিয়ার। আল্লাহর তরফ থেকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতো তো আমি যে কোনো প্রতিষ্ঠানে জায়গা করে দোকান দিয়ে বসতাম, নিজে প্রতিষ্ঠিত হতে চাই। যদি ছেলেটার কোনো পথ যদি একটু ধৈর্য মেরে দিত, খালি ছেলেটা একটু বাঁচত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা পছন্দ করে না, তার নির্দেশনায় আমিও ভিক্ষা পছন্দ করি না।